আই গেস দেখেই নিছে টাইম ল্যাপসটা, মানে কি অপূর্ব টাইম ল্যাপস, মানে সারা রাত না হার্ডলি মনে হয় 1.5 ঘন্টা ঘুমিয়েছি এখানে, জাস্ট এই মোমেন্টগুলো ক্যাপচার করবো বলে। আগে বহুবার চেষ্টা করেছি অনেক কিছু করার, পারিনি। বাট যখন এত কাছে এসেছি না কাঞ্চনজঙ্ঘার, মানে লোভ সামলাতে পারিনি। একদিন নয় ঘুমালাম না, কি আছে, ট্রিপে আসলাম ঘুমালাম না, পিছনে পুরো কাঞ্চনজঙ্ঘা, মানে পাগলা করা ভিউ, পাগলা করা ভিউ। ওয়েস্ট সিকিম মানে আন্ডার রেটেড, আমি এটুকু বলতে হবে, ওয়েস্ট সিকিম আন্ডার রেটেড। আর এই যে পেছনে যে আমার হোমস্টে এসেছে, এটা এই হোমস্টে দ্য পার্পল কটেজ, ঠিক আছে। তো এখানে যিনি আর কি কেয়ারটেকার আছে, তো কাল রাতে আর কি এটা বাজে, মানে কোনো দরকারই ছিল না ওটা, মানে মানে একদমই আননেসেসারি ব্যাপার। কাল রাতে দেখো আমি নয় কোনো রকম কোনো অ্যালকোহলিক বেভারেজেস কনজিউম করি না, সেটা আমার ব্যাপার, আদার্সরা তো করে। তারা নিজেরা এসছে, ঘুরতে এসছে, মস্তি করছে, খাচ্ছে, বাট কাউকে ডিস্টার্ব করছে না, না কোনো নইসেন্স টক, না কোনো বাজে কথা কাউকে নিয়ে, ওইসব একদমই না। নর্মাল আমরা কথা হাসাহাসি কথাবার্তা বলছি। তো আমাদের এমনি আসতে দেরি হয়ে গেছে বলে আমরা মানে কি বলবো ওটা, ওই জামা প্যান্ট ছেড়ে ঠেড়ে একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কথা বলছি সেই। তো যিনি কেয়ারটেকার ছিলেন, জানি না কী নাম, কি ভাই, দুর্গা ভাই না কি ভাই বললো, মানে শুরুর দিকে ঠিকঠাক বিহেভিয়ার করেছে, বাট এটাও জানো যে ঘুরতে আসলে টাইমে কোনো জ্ঞান থাকে না। আর আমাদের যে লাইফস্টাইল, এদের এখানকার লাইফস্টাইল অনেক আলাদা। আর এখানকার লোকেরা যখন আমাদেরকে রেন্টে দিয়েছে, মানে রেন্টে ইউজ হচ্ছে, তখন সেটা তার ব্যাপার যে সে যে যারা গেস্ট আসছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করবে, নাকি গেস্টরা তার সঙ্গে অ্যাডজাস্ট করবে, তা হয় না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই আর পেইং। তখন অ্যারাউন্ড 11:30-12টা বাজে, হ্যাঁ উনি খাবার টাবার দিয়ে চলেছে, খাওয়া মানে খুবই ভালো, খাওয়ার নিয়ে কোনো গণ্ডগোল মানে সমস্যা নেই, রুম নিয়ে কোনো সমস্যা নেই। তো হঠাৎ করে 12টা বাজে, মানে উইদাউট এনি মানে মানে কী বলবো, উইদাউট এনি কী বললো ওটাকে, মানে কোনো কারণ ছাড়া, উইদাউট এনি রিজন, সরি ঠান্ডা মাথা কাজ করছে না, উইদাউট এনি রিজন উনি আসলো। হ্যাঁ, সে সবাইকে চমকাতে শুরু করে দিল, দম মানে হুমকি দেওয়া শুরু করে দিল। হ্যাঁ, এই তোমাদের কলকাতা না, এখানে সব বুঝবা না, ঘরে থেকে ঘরে চলে যাও, ঘুমিয়ে পড়ো, এখান থেকে যাও, এখান থেকে বেরিয়ে যাও। কী রে ভাই, কী বে। এবার সৌরভ অবভিয়াসলি কারোরই মানে মাথা গরম হবে, তার মধ্যে খেয়ে আছে, সেটা আলাদা কথা। তো বেকার এখানকার লোকের সঙ্গে তো করে লাভ নেই, আমি এখানকার লোকাল লোকের সঙ্গে তো বেকার বেকার ছোটোখাটো সমস্যার জন্য তো আমি হিসাব করবো না। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই বাজে। রুম এক্সপিরিয়েন্স ভালো, খারাপ না, বাট বাথরুমও সবই ভালো, রুম দেখিয়ে দিচ্ছি। বাট বাথরুমে মানে কী বলবো আর কি, টয়লেটের ফ্লাশ ঠিক করে কাজ করে না, গিজার ঠিক করে কাজ করে না। বাট যদি তুমি বলো যে হ্যাঁ রুম কোয়ালিটি, তারপরে লেপ টেপ এইসব যথেষ্ট ভালো, সেদিক দিয়ে ভালো। বাট যদি বলো যে কাউকে রেফার করবো বা কিছু, একদমই না। এখানে এসো না, এদের বিহেভিয়ার হেলেন ডিফারেন্স। কী করে বলি এখন, যাই হোক এক্সপিরিয়েন্সটা ভালো না। এখানে থাকলাম কেন, জাস্ট একটাই কারণ, যে এসছি যখন ঘুরতে, ঘোরার মতন ঘুরবো, হ্যাঁ। আর সামনে যখন এই মহাশয়টা যখন রয়েছে না, আর তার মধ্যে যখন বরফের মধ্যে যখন একদম গোল্ডেন যে যেটা আর কি, মানে সানলাইট পড়লে যেটা আসে আর কি, গোল্ডেন একদম সোনার মতন লাগে, যে এই ভিউর জন্য আমি মানে কারো খুনও করে দিতে পারি। মানে এটা দেখার পর সত্যিই মনে হচ্ছে, মানে কি বলবো, যে জীবন সার্থক হয়ে গেছে, এই ট্রিপটা করে সার্থক। এখনও তো ওয়েস্ট হলো সবে, আজকে সাইট সিন করবো এদিকে সব জায়গায়, এরপরে তো এখন নর্থ বাকি আছে টাচুড। এটা হচ্ছে S23 আলটার সুবিধা, কোথায় আসলে জুম করে নিয়ে চলে যায়, বাট সেটা খারাপভাবে নিও না, ভালোভাবেই বলছি। আর ঠিক এই ওপরে একটা বুদ্ধা মূর্তি দেখা যাচ্ছে, ওই যে, দেখা যাক যাবো এখানে কি আছে না আছে। এটা হচ্ছে 20x আমার জুম করা আছে, ঠিক আছে, হাইয়েস্ট জুম 23 আলট্রাতে, আমি একদম জুম আউট করে নিয়ে যাচ্ছি। দেখলে কোথায় চলে আসলাম, জুম ইন 20x, একদম জুম আউট, কোথায় আমি কোথায় ও। আলাদা লাগে জায়গাটা, দেখো আলাদা লাগছে পুরো, একদম মানে অন্য লেভেল লাগছে। রোদ্দুরটাই পাহাড়গুলোয় পড়েছে, যেখানে যেখানে রোদ্দুর গেছে। আর ও
আমার ফটোগুলো কার বলে নেওয়া হয়েছিল? হ্যাঁ আমার ফটোগুলো আমার ফোন চার্জে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে পাওয়ার জুমে, কিন্তু এই এত বড় ফোন ক্যারি করতে হবে, এটা একটা পাওয়ার। এই কারণে প্রোমার চিনতে গেছি, ক্লাস টেনে বুঝে গেছি যে হবে না। এই ডান দিকের পিকটার নাম কি? সব থেকে উঁচু পিক কোনটা আমি বলতে পারছি না ঠিক। এই দেখো এই পাহাড়টা, মানে এই ডান দিকে একটা দেখো উঁচু পাহাড় আছে, বরফ জমে আছে, ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা নয়, কিন্তু দেখো বরফ পড়ে আছে। मिडलेट जरा दुखाना ये मेरी शक्ति का गलत इस्तेमाल हुआ है। হ্যাঁ এখান দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু হাওয়া বলছি দেখো খোলা চোখে বোঝা যাচ্ছে। নেপালি কারেন্সি এটা হচ্ছে শিপিং বুদ্ধার পায়ের দিকটা মোস্ট প্রবাবলি। এটা পা, এটা হচ্ছে পেটের পজিশন, এটা হচ্ছে হাত, এটা আর এটা হচ্ছে মাথা। সরি কি বলছি আমি, ভুলভাল বলছি। এটা মনে হচ্ছে পা, এটা হচ্ছে পেট পোর্শন, এটা হচ্ছে হাতের পোর্শন, আর এটা হচ্ছে মাথার পোর্শন। হ্যাঁ ওই জন্যই তো বলে কোলসারটা করতে। চলে এসেছি মোটর ব্লগিং সেট আপ, শোটা আসছে আপাতত। এখন আজকে হবে সাইট সিইং পেলিংয়ের। সব খুলে খুলে রেখে দিয়েছি হোটেলে, সব তো লাগবে না আজকে। কাঞ্চনজঙ্ঘা এই একটু এই গাছটা এই গাছটা না থাকলে পাগলা করা ভিউ ছিল সামনে থেকে। কি এখানে? হ্যাঁ এটা হেলিপ্যাড, এখান থেকে এইটুকু বুঝতে পারি না, আন্দাজ পাই না। সেটা দাদুকে চেপে দিয়েছি, মানে ওর পাটা মানে ধাক্কাটা লেগে যাবে, ঠিক আছে? দাদু পড়েছে এইভাবে, ওরা এখানে কোনোভাবে তো ব্রেক আটকে দাঁড়িয়ে গেছে। তো খুব শিগগিরই এখানে রোপে চালু হতে চলেছে, সেটা তৈরি করা আছে। এখান থেকে যাবে টুয়ার্ডস একদম স্কাই ওয়াক পেলিং, ওই যে মোনাস্ট্রি এখানে বুঝতে দেখা যাচ্ছে। পেলিংয়ের একমাত্র পাম্প, এই তো পাম্প, এই তো পেলিংয়ের একমাত্র পাম্পে এসে গেছি। পেট্রোল ভরাবো, আছে তাও ভরিয়েই নেব। আগে অয়েল চেক করো, অয়েল চেক করো। এক্সেসিভ টাইট করেছে তার মানে ভালভ। তখন তো বুঝি তেল লিক করছে অনেক। আরে অয়েল এই দেখো, এই যে নাটটা, না নাটটা না না ওটা অয়েল না, ওটা বহুদিনের গ্রাইম, ওটা অমনি আছে ওইখানে থ্রটল বডির ওখানে আমার ময়লা। হ্যাঁ ওগুলো তো ক্লিন করা হয়নি বহুদিন যায়। এই হাতে দেওয়া যাবে বলতে হবে। নিয়ারেস্ট বাড়ি আরি ওয়ার্কশপ কোথায় আছে?
সৌরভের গাড়িতে মোস্ট প্রবাবলি ভালভের অ্যাডজাস্টমেন্ট আবার গন্ডগোল হয়ে গেছে। ও ঠিক করিয়েছিল, বাট ওটা সামহাও আবার গন্ডগোল করে গেছে। पेलिंग स्काई वॉक इस साइड स्ट्रेट। हाँ 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 ये वाला ओनली लेफ्ट। 2-3 रोड मिलेगा आपको, रास्ते में लेफ्ट लेके जाएगा। ऊपर से आना था, रॉन्ग साइड आ गया था आपको यार। हेलो, हमको बोले पुलिस वाले से पूछ लिए, इसको देखा नहीं। एक राउंड मार के आइए तो भाई, राउंड मार के आइए। ऊपर से आना है, ठीक है? रॉन्ग साइड हो गया, इधर सब सीसी कैमरा लगा हुआ है, ठीक है? ओके ओके। ऊपर से आइए, ऐसे करके जाना है, इधर ही जाना है, इधर लेकिन ऊपर से आना है। পেলিং স্কাই ওয়াক কোন দিকে? সোজা, ঠিক আছে। স্টিপ আছে রাস্তা। ক্লাস প্লেটে খুব প্রেশার পড়ে, মানে এত স্টিপ ইনক্লাইন, ক্লাস প্লেটে প্রেশার তো পড়ে অবশ্যই। ক্যারানের পেছনে পড়ে গেছি বেকায়দা। ক্লাচ প্লেট পড়া গন্ধ আসছে। পিছনে পড়ে গেলাম বলে আটকে গেলাম, নাহলে স্মুথ উঠে যাচ্ছিলাম। अरे सुबह में चले तो धुआं बेरोते तुम्हारो। हाँ तो प्ले गंधे में प्ले काचपेटे गंधे में दिए गए পেলিং স্কাই ওয়াক
উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে, গাড়ি ক্লাচ প্লেটের ধোঁয়া বেরিয়ে গন্ধ বেরিয়ে গেছে। আরে ভাই আমার সামনে পড়েছিল, এক্সইউভিটা উঠতে পারছে না, না নিজে উঠবে না আমাকে উঠতে দেবে। इतना भी नहीं है ब्रो, चल। আরে হর্ন মারছে, তুই সাইড দে আমাকে। আরে সাইড দেবে না, হ্যাঁ আর আমি মিডল অফ দ্য ওয়ে আটকে যাচ্ছি। নর্থে এর থেকেও স্টিপ আছে। क्या नजारे हैं ब्रो ना, एक फोटो तो बनता ही है। হ্যাঁ এয়ারতে পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার। क्या नजारे हैं, अनऑब्स्ट्रक्टेड व्यू ऑफ कांचनजंगा। वेदर भी एकदम परफेक्ट, একটা মেঘ নেই, নট আ সিঙ্গেল ওয়ান। তুমি ভাবো আমাদের হালকা লাইট রুমে এডিট ফেডিট করলে, যারা আসবে বলে আসেনি তাহলে মিস করে গেল। ও তো ভেবে রাইড অ্যাকচুয়ালি হয়, রাইড বেরিয়ে যেতে হবে। এটাও ঠিক, সবার টাইম তো হয় না। इतना सोच समझ के नहीं होता है। और मेरा वोटर आईडी का बैक साइड, अच्छा दूसरे का वोटर आईडी का बैक साइड, ओके ओके, अच्छा ठीक है मैं भेज देता हूँ 5 मिनट। बोल डीएल का फिजिकल फोटो नहीं है, अरे बोला भाई फिजिकल है ठंडा দেখেছি হচ্ছে লিঙ্ক স্কাইওয়াক আর সামনে হচ্ছে বুদ্ধা। এটা ভাঙা ভিউ রে ভাই, বেবি না পেলিংহার টি-শার্টটা ভালো ছিল। তো এইগুলো বুদ্ধিজম যেখানে মনাস্টারি থাকে সেখানে এগুলো থাকে, এগুলো ঘোরানোর জন্য এরকম করে দিয়েছে। এটাও ঠিক, এই পিলিং স্কাইওয়াক উঠতে গিয়ে যে রাস্তাটা উঠে এক্সট্রিম স্টিপ, এক্সট্রিম। সামনে 4 চাকাটা পড়ে গেছে বলে আমার ক্লাচ প্লেটের গন্ধ বেরিয়ে গেছে, না থাকলে ইজিলি ট্রেনে উঠে যাওয়া যায় মোমেন্টাম থাকলে, দাঁড়িয়ে গেলেই সমস্যা। এই যে আমার ট্যুর গাইড বিন্দাস একদম পুরো জিন্দেল। আমি তো ওপর উঠতে না বাবা, এই উঠতে গেলে আমার কোমর ধরে বসে থাকতে হবে আমাকে। হ্যাঁ স্কাইওয়াক তো ঢুকবো। রমিরা কোথায়, ওরা উপরে গেছে নাকি? না না উপরে গেছে, ওরা উপরে গেছে, ওরা উপরে। দেখো রোড আছে, তার মানে গাড়ি যায়। আরে যায় তো, সাইড না দিলে করবোটা কি আমি? গাড়িটা কি আমরা, আমাদের কিন্তু আটকানোর জন্য কেউ ছিল না, আমরা গাড়িটা উপরে নিয়ে চলে গেলেই পারতাম। কোন উপরে? লোকজন নাকি ওইখানটাতে উঠে যায়, ভাবো তুমি। কোনখানটায়? মানে কাঞ্চনজঙ্ঘা টপ ফপে লোকজন সাবমিট তো করে। হ্যাঁ এত বছরের মধ্যে মনে হয় 2 জন সাকসেসফুলি করতে পেরেছে। না না অনেক করেছে, নামার সময় নামতে পারিনি, হাওয়া হয়ে গেছে। 30-35 ওই নিচ থেকে তাড়াতে উপরে উঠেছি। আচ্ছা হ্যাঁ চলো নামি। চলো। 2 দিন ধরে দেখছি, মানে এখনো অব্দি মন পড়ছে, যতবার দেখছি ততবার মনে হচ্ছে দেখেই থাকি। ওই স্পেশাল লাগছে, মানে এক্সিলেন্ট, মানে এরকম ক্লিন। পেলিং ভাই ঠিকঠাক সাকসেস। ছবিগুলো তাকে one of the best place to visit
মানে সিকিম আসলে অবশ্যই বেস্ট সিকিম আসলে এখানে আসবে, খুব শান্তি পাওয়া যায়, মানে মেন্টাল পিস এখানে আছে। কন্টিনিউ ব্যাকগ্রাউন্ডে ওম মানি পেটবে হোমটা বাজছে তো হেভি লাগছে। এই রাস্তায় আসলে ভাই দেখে মানে ওঠা প্লাস নামা এক্সট্রিম স্টিপ। আর যদি কোনো গাড়ির পেছনে পড়ে যাও, দাঁড়িয়ে যাওয়া জায়গা দেখে রীতিমতো ভয় লাগছে রাস্তাটায়। সাধারণত আমি মানে ভয় পাই না, মানে চেষ্টা করি যতটুকু নিজে ঠিকঠাকভাবে করা যায়, বাট ভিডিওটা এখানে এন্ড করার জন্য খুব সরি, কারণ এরপরে যে ফুটেজ ছিল অবশ্যই ছিল, ফুটেজ ছিল, বাট আমার ফার্স্ট টাইম, আর ওখানে আমার সত্যি বলছি এটা একটা মানে বলতে পারো ইউনিভার্সাল রুল বলতে পারো। ঘুরতে গেলে কি হয়, ক্যামেরা করলে মানে আমি জানি না, মানে ইউটিউবাররা অবশ্যই করে, বড় বড় ইউটিউবাররা করে, ভাই আমি এটুকু দেখে শিওর হলাম, দেখলাম, ওই জন্য আমি যারা যারা ভিডিও দেখছে তাদেরকেও আমি বলছি, তুমি যদি সারাক্ষণ ক্যামেরা কথা থাকো তুমি নিজের ঘুরতে পারবে না। ক্যামেরা করা যায়, বাট নিজের যে ফুলফিলমেন্ট মানে ফুলফিল করতে যেটা মানে যেটা এনজয় করার জন্য আমি গেছি ওখানে, সেটা হয় না করার জন্যে। তো ফেরার সময় আর কিছু ক্যামেরা সেদিন করিনি, ওই দিন আমরা মানে ওখানেই ছিলাম, হোমস্টেতেই ছিলাম, সারাদিন এনজয় করেছি, মজা করেছি। কারণ নেক্সট দিন ছিল মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য ট্রিপ, গুরুদংমার জার্নি ছিল, লাচেন যাওয়ার জার্নি ছিল। তার মধ্যে অনেক ঝামেলা হয়েছে, ল্যান্ডস্লাইড, হাবি জাবি, সিকিম পুলিশের হ্যারাসমেন্ট, সে লিখিত নেওয়া, হাবি জাবি অনেক আছে, সেগুলো পরে হয়তো নেক্সট ভিডিওতে দেখিয়েও দেবো। বাট এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ নেক্সট ভিডিওতে আরও ভালো আছে। আর এই ট্রিপের মধ্যে অনেক অনেক জায়গায় না ভিডিও আনইনটেনশনালি ইন্টারাপ্টেড আছে, কারণ নর্থ সিকিমে ক্যামেরা অ্যালাউড নেই। আমি অত রিস্ক নিতে চাইছি না যে ক্যামেরা ধরলে সিজ করলে 5,000 টাকা 10,000 টাকা ফাইন দিয়ে আমি ক্যামেরা ছাড়াবো, কারণ ফাইনের কোনো মা বাপ নেই ওখানে। যদি মনে হয় 500 টাকা নিতে পারে, 5,000 টাকাও নিতে পারে, তাই 500 টাকা দেওয়ার মধ্যেও আমি নেই। ওর থেকে কিছু কিছু মানে ফুটেজ, খুব সিলেক্টেড ফুটেজ রয়েছে, সেগুলো আমি একসঙ্গে করে দেবো। কত ফুটেজ মানে কাটছাট করে আপলোড করবো, কারণ কিছু জিনিস দেখাতে তো হবে, মানে লোকেও দেখবে। আজ থেকে 2 বছর পর 5 বছর পর যখন আমি আবার এগুলোকে রিপিট দেখবো, অ্যাজ এ মেমোরিগুলো থাকবে, মানে খুব ভালো, মানে ওভারঅল খুবই ভালো। তো আমাদের মেনলি পেলিংয়ের যে হোমস্টে ছিল, হোমস্টের বিল অ্যারাউন্ড হয়েছিল 1100 সামথিং পার নাইট, মানে পার ডে আর কি, 1100 টাকা করে। আমরা আমাদের 2 দিনের টাকা ধরেছিল উনি। আমাদের আমার পার্টিকুলারলি অ্যারাউন্ড 2300-2400-এর মতন পড়েছে। এটা কিন্তু ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং বলছি, শুধু থাকার জন্য নয়, ফুডিং অ্যান্ড লজিং। অ্যাট দি এন্ড অফ দ্য ভিডিও আমি এটাই বলবো, যারা পেলিং যাচ্ছ অবভিয়াসলি একবার অন্তত পূর্ণিমা মানে যেদিন ফুল মুন থাকবে সেই দিন ট্রাই করো। যদি খুব কপাল ভালো হয়, মেঘ পাবে না, কাঞ্চনজঙ্ঘার সামনে থাকবে, পার্পল হোমস্টে যেটা আছে, আশেপাশে আরও হোমস্টে আছে, তোমাদের যেটা ভালো লাগবে তুমি দেখে নেবা। স্পেকট্যাকুলার। আমি ফটো তো আপলোড করেছিলাম সেকেন্ড ভিডিওতে, ওই সেম সিচুয়েশন পাবে, ওয়ার্থ ইট হবে, মানে টোটালি ওয়ার্থ ইট হবে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি লম্বা করবো না, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, 25-26 মিনিট হয়ে গেছে। যাই হোক, আজকে এই ভিডিওটা ইকুল থাকলো, পরের ভিডিওটা এখন এডিট করে দিচ্ছি, ওটা লাইনে রেখে দেবো কিউতে, ওটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে 2-3 দিন পরে। তো চলো এখন রাখছি, নেক্সট ভিডিওতে আসছি আমি এবার।